প্রসিদ্ধ মাশহুর ঘটনা, আইয়ুব নবী আলাইহিস সালামকে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পরীক্ষা নিয়েছেন, কত বড় পরীক্ষা নিয়েছেন আইয়ুব আলাইহিস সালামকে। পুরা শরীরের মধ্যে কি পোকা দিয়েছেন, পুরা শরীরে পোকা। আইয়ুব আলাইহিস সালামের সন্তানদেরকে নিয়ে গেছেন, তিনারা ইন্তেকাল হয়ে গেছে, কোনো সন্তান বেঁচে নেই। আইয়ুব নবী আলাইহিস সালামের বহু সম্পদ ছিল, সম্পদ গুলাকে লোকেরা ছিনিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। আইয়ুব নবী আলাইহিস সালামের পুরা শরীরে পোকা, পুরা শরীরে পোকা, পোকা এমন কোন জায়গা বাদ নেই, পোকা আর পোকা। শেষ পর্যায়ে যখন জিহ্বায় পোকা ধরলো, আইয়ুব আলাইহিস সালাম শুধু আল্লাহকে বললেন যে আমার এই দেহটা তো আপনার জন্য, আমি আপনাকে এই জিহ্বা দিয়ে আমি আপনাকে ডাকি, আপনাকে ডাকার স্বাদ আমি এই জিহ্বার মাধ্যমে পাই, আপনার জিকিরের স্বাদ, আপনার স্মরণের স্বাদ এই জিহ্বাতে পাই। আমার জিহ্বায় যদি পোকা ধরে, আমার জিহ্বাতে যদি পোকা আসে, তাহলে আমি আপনার জিকির কিভাবে করব, আপনার স্মরণ আমি কিভাবে করব? এই কথা ধৈর্যের শেষ প্রান্তে এসে যখন এই কথা আইয়ুব নবী আলাইহিস সালাম বললেন, বলল হে আইয়ুব, তুমি ওইদিকে জমিতে যাও, জমির মধ্যে গিয়ে মাটিকে তুমি তোমার পায়ের গোড়ালি দিয়ে ধাক্কা মারো, দেখবা যে আমার কুদরতে, আল্লাহর কুদরতে, আল্লাহু আকবার, ওই জমিন থেকে পানি বের হয়ে আসবে, ওই পানি দিয়ে তুমি গোসল করো, তুমি ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। যখন পানিতে এভাবে জমির মধ্যে গিয়ে মাটিতে ধাক্কা মারলেন পায়ের গোড়ালি দিয়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি পানি চলে আসলো, ওই পানি দিয়ে গোসল করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আইয়ুব আলাইহিস সালাম গোসলের সাথে সাথে আল্লাহু আকবার 20-30 বছরের যুবকে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন 30 বছরের টকবকি যুবকের মতন হলো, গোসল শেষ করে নিজ গৃহে গেলেন, নিজ ঘরে গেলেন। ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আইয়ুব নবীর আহলিয়া সহধর্মিনী, তিনার বিবি বলতেছে, মান আনতা, তুমি কে? চিনতেছে না স্বামীকে, বিবি চিনতেছে না। আইয়ুব নবী তো পূর্বে এমন ছিল না, তিনার পুরা শরীরের মধ্যে কি ছিল? পোকা ধরা ছিল, তিনি রুগ্ন ছিল, তিনি তো হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, তিনি ঘরের ভিতরে কিভাবে আসলেন? তিনি তো এখানে আসার কথা না। মানান্তা, তুমি কে? বলে আমি আইয়ুব, আমি আইয়ুব। মানে আইয়ুব, তুমি কিভাবে এখানে আসলা? তুমি কিভাবে এমন হইলা? আশ্চর্য হয়ে হলো। পরে আল্লাহ পাকের এই নিয়ামতের, এই কুদরতের নিদর্শন বয়ান করলেন। আল্লাহু আকবার। যে আমি যখন আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনের মধ্যে আমার পায়ের গোড়ালি যখন ধাক্কা দিলাম, পুরা জমিন প্লাবিত হয়ে গেল, আমি গোসল হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমি টকবকে যুবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ধৈর্যের কারণে। এটা কিসের কারণে ভাই? ধৈর্যের কারণে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমরা কোরআনুল কারীমের আয়াত জানি, আয়াতের অর্থও জানি, ব্যাখ্যা বিশ্লেষণও জানি, কিন্তু আমার চলার পথে, আমার 24 ঘন্টা হায়াতে আমি ধৈর্যের কাছে দিয়েও নেই, ধৈর্যের কাছে দিয়ে নেই। আমি পেরেশান হয়ে যাই। ছোট থেকে ছোট বিষয় আল্লাহ পাকের নিকট প্রার্থনা, আল্লাহ পাকের ধৈর্য, আল্লাহ পাকের নিকট সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে,